ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টিকটক সর্বত্র এই ধরনের ভিডিওগুলো এই মুহূর্তে ভীষণ রকমের জনপ্রিয়। ইনস্টাগ্রামে এই ধরনের ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট হয়ে রয়েছে এবং খুবই শর্ট টাইমের মধ্যে অল্প কিছু ভিডিও পাবলিশ করে এই পেজগুলির মধ্যে প্রচুর ফলোয়ার তারা গেইন করে নিয়েছে। আর আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আজকে ভিডিওটিকে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ইউটিউবে এরকম একটা জনপ্রিয় ইউটিউব চ্যানেল তৈরি করে আপনার প্রথম ইনকামটা শুরু করুন। শুরুতেই জানিয়ে রাখি, এরকম একটা ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি ইমেজ এবং সেই সঙ্গে সঙ্গে ইমেজ টু ভিডিও কনভার্টার। আর এই সামগ্রিক কাজগুলোকে আমরা আজকে দেখব এআই টুলের মাধ্যমে। আর এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমরা সাহায্য নেব দুটি এআই টুলের, প্রথমত leonardo.ai এবং দ্বিতীয়ত vigil.ai। তবে এই এআই টুল দুটিকে জানার আগে প্রথমে আমাদের দেখে নিতে হবে যে এক্স্যাক্টলি এই ভিডিওটার মধ্যে কি কি এলিমেন্টস রয়েছে। দেখুন, যদি এই ভিডিওটাকে আমরা এখানে পজ করি তাহলে খুব পরিষ্কারভাবে আমরা দেখতে পাবো এখানে একটা ইমেজও রয়েছে। অর্থাৎ একটি এআই টুলের মাধ্যমে আমাদের এই ইমেজটিকে প্রথমে তৈরি করতে হবে এবং তার পরবর্তী পর্যায়ে ইমেজটিকে অ্যানিমেট করতে হবে। তবে এই ফাইনাল প্রোডাকশন পাওয়ার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটা ইমেজ। আর ইমেজের জন্য আমরা আজকে ব্যবহার করব leonardo.ai। ব্রাউজারে leonardo.ai লিখে সার্চ করলে আপনি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। আর এখান থেকে গেট স্টার্টেড এই বাটনটিতে আপনাকে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই দেখুন এখানে আপনাকে প্রথমেই সাইন আপ করতে হবে। সাইন আপ করবার জন্য আপনি এখান থেকে আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি ইজিলি এটাকে সাইন আপ করতে পারেন। আর আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আর এখানে রয়েছে দেখুন ইমেজ ক্রিয়েশন, এই বাটনটিতে প্রেস করুন। এখানে প্রেস করলেই বাঁদিকে দেখুন বেশ কতগুলি টুলস আপনার সামনে চলে আসবে এবং উপরে রয়েছে দেখুন ইমেজ জেনারেশনের জন্য একটা প্রম্পট সেকশন। এখানে আপনাকে একটা প্রম্পট টাইপ করতে হবে। প্রম্পট লিখবার সময় 5টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। প্রথমত, আপনি এক্স্যাক্টলি যে ক্যারেক্টারটা চাইছেন সেই মেন ক্যারেক্টারটা কী ধরনের ক্যারেক্টার আপনাকে সেই বিষয়টি আপনাকে প্রম্পটের মধ্যে উল্লেখ করতে হবে। দ্বিতীয়ত, আপনার ক্যারেক্টার এক্স্যাক্টলি কোন পজিশনে রয়েছে ফ্রেমের সেই পজিশনটাকে আপনাকে উল্লেখ করতে হবে। এবং তৃতীয়ত, আপনার ক্যারেক্টার এক্স্যাক্টলি কোথায় রয়েছে বা কোনো অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে কিনা, কোনো বিশেষ অবস্থানে রয়েছে কিনা, তার কি সিচুয়েশন রয়েছে, এই বিষয়টাও কিন্তু আপনার প্রম্পটের মধ্যে উল্লেখ করতে হবে। এবং চতুর্থত, আপনার ক্যারেক্টারের সঙ্গে আরও কি কি এলিমেন্টস যুক্ত রয়েছে, অর্থাৎ অতিরিক্ত কি কি যুক্ত রয়েছে। সেটা হতে পারে আপনার ক্যারেক্টারের বিশেষ কোনো বৈশিষ্ট্য, সেটা হতে পারে আপনার ক্যারেক্টার সম্পর্কে আপনার কোনো বিশেষ ধারণা। এবং ফাইনালি সবথেকে গুরুত্বপূর্ণ, আপনার ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা এক্স্যাক্টলি কেমন রয়েছে, আপনার ক্যারেক্টারের কালার সেন্সটা কেমন রয়েছে, এই সমস্ত ছোট ছোট বিষয়গুলোকে কিন্তু ইনক্লুড করে আপনাকে একটা প্রম্পট লিখতে হবে। তবে যারা এতদূর দেখার পরে ভাবছেন যে প্রম্পট লেখাটা বাস্তবিক খুব ডিফিকাল্ট, তাদের জন্য একটা সুন্দর সহজ সলিউশন রয়েছে, আর সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটার। আপনি আপনার ব্রাউজারে গুগল ট্রান্সলেটার লিখে সার্চ করলে এই টুলটিকে পেয়ে যাবেন। এখানে প্রথম যে বক্সটি রয়েছে সেখানে বেঙ্গলি সেট করুন এবং এর পরে যে বক্সটি রয়েছে সেখানে ইংলিশ সেট করুন। এবার এখানে এক্স্যাক্টলি আপনি যে ধরনের ক্যারেক্টার তৈরি করতে চাইছেন, আমাদের যে বৈশিষ্ট্যগুলোর কথা আমরা উল্লেখ করেছি, এক্স্যাক্টলি এই বৈশিষ্ট্যগুলোকে মিলিয়ে মিশিয়ে কিন্তু আপনি একটা প্রম্পট লিখুন, বাংলাতেই লিখুন যে আপনার কি ধরনের ক্যারেক্টারের প্রয়োজন। এখানে দেখুন আমরা যেভাবে বাংলাতে লিখছি এক্স্যাক্টলি এভাবেই আপনার প্রয়োজন অনুযায়ী একটা বাংলায় টেক্সট এখানে টাইপ করুন। আর এটাকে টাইপ করলেই দেখুন অটোমেটিক্যালি গুগল এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে দেবে। এবার এটাকে ট্রান্সলেট করে দিলেই এই ট্রান্সলেটেড যে টেক্সটটা রয়েছে এটাকে কপি করে নিন। এটাকে কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব সরাসরি leonardo.ai এই ওয়েবসাইটটিতে। আর এখানে দেখুন একটা রয়েছে প্রম্পট টাইপিং সেকশন। এই সেকশনটিতে আমাদের এই প্রম্পটটাকে আমাদের পেস্ট করে দিতে হবে। এটাকে পেস্ট করে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা জেনারেট বাটনে প্রেস করব না। এরপরে আমরা চলে আসবো বাদিকের এই টুলগুলোতে। আর এখান থেকে দেখুন আমরা এক্স্যাক্টলি যে ধরনের ইমেজ চাইছি তার কি অ্যাসপেক্ট রেশিও আছে সেটাকে আমাদের ডিফাইন করতে হবে। অ্যাসপেক্ট রেশিওর জন্য আমাদের যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করতে চাইছি, সুতরাং আমাদের এই আদার সেকশনটিতে প্রেস করতে হবে। আর এখান থেকে আমাদের টিকটকে এই অপশনটিকে অর্থাৎ 9:16 এই অ্যাসপেক্ট রেশিওকে আমাদের বেছে নিতে হবে। আর এটিকে সিলেক্ট করবার পরে এটিকে ক্রস করে বেরিয়ে আসুন এবং এরপরে আপনি এই জেনারেট বাটনে প্রেস করুন। এটাকে প্রেস করলেই দেখুন leonardo.ai কিছুক্ষণের মধ্যে আপনাকে কিন্তু 4টি ইমেজ জেনারেট করে দেবে। প্রতিদিন আপনি এখানে বেশ কিছু ফ্রি পয়েন্ট পাবেন যেগুলির মাধ্যমে আপনি বেশ কিছু ইমেজকে এখান থেকে জেনারেট করতে পারবেন। এবং যদি আপনার পয়েন্টস শেষ হয়ে যায় তার পরবর্তী পর্যায়ে আপনি নতুন জিমেল অ্যাড্রেস দিয়ে এখানে যদি সাইন আপ করেন তাহলে আবার আপনি বেশ কিছু পয়েন্টস পাবেন। সুতরাং আপনি ফ্রিতেই এআই টুলটিকে ব্যবহার করতে পারবেন দীর্ঘ সময়ের জন্য। আর এভাবে আপনার প্রয়োজনীয় যে ইমেজটি রয়েছে সেই ইমেজটিকে এখান থেকে আপনি সংগ্রহ করে নিন। এবার দেখুন এই ইমেজটি যদি আপনার প্রয়োজন অনুযায়ী না হয় তাহলে আপনি এই প্রম্পটটিকে এখানেই এডিট করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী এই প্রম্পটটিকে আপনি এডিট করুন এবং তার পরবর্তী পর্যায়ে আবার নতুন করে ইমেজ জেনারেট করুন যতক্ষণ না পর্যন্ত আপনি পারফেক্ট ইমেজ পাচ্ছেন।
যখন আপনি একটা পারফেক্ট ইমেজ পেয়ে যাবেন তার পরবর্তী পর্যায়ে আপনি ডাইরেক্টলি এই ইমেজটিকে যদি আপনি ভিডিওতে কনভার্ট করতে চান তাহলে এই ইমেজের নিচে এই বাটনটিতে প্রেস করুন। এখানে প্রেস করলেই লিওনার্দো.এআই আপনার এই ইমেজটিকে ভিডিওতে কনভার্ট করে দেবে। তবে লিওনার্দো.এআই যেহেতু এই টুলটি একটা নতুন ফিচার, সেজন্য এখান থেকে যে রেজাল্টটি আপনি পাবেন সেটা যে সবসময়ের জন্য ভালো রেজাল্ট পাবেন এমনটি মোটেও নয়। যেমন ধরুন এই ইমেজটিকে আমরা যখন কনভার্ট করেছি তার পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করে দেখেছি যে এই ইমেজটির মধ্যে বেশ কিছু প্রবলেম রয়েছে। আপনি যদি এর থেকেও আরও বেটার রেজাল্ট পেতে চান তাহলে আমাদের চলে যেতে হবে ভিজিল.এআই এই ওয়েবসাইটটিতে। ব্রাউজারে ভিজিল.এআই লিখে সার্চ করলে আপনি এই ওয়েবসাইটটিকে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটির ডেস্কটপ এবং মোবাইল দুটো ভার্সনই রয়েছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ভার্সনগুলোকে ব্যবহার করুন। আমরা ওয়েব ভার্সনটিকে ব্যবহার করবো, আর সেই জন্য ট্রাই অন ওয়েবে এই বাটনটিতে প্রেস করব। এখানে প্রেস করলেই প্রথমে আমাদের এই ভিজিল.এআই আমাদের সাইন আপ করতে হবে। সাইন আপ করবার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের যে জিমেল অ্যাড্রেস রয়েছে গুগলের জিমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা এটিকে সাইন আপ করে নেব। আমাদের সাইন আপ প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে গেলে আমাদের ইন্টারফেসটা এরকম লাগবে। এখানে দেখুন দুটো বক্স রয়েছে। এখানে প্রথম যে বক্সটি রয়েছে এই বক্সের মধ্যে আপনাকে একটা ভিডিও ইনপুট করতে হবে, এবং দ্বিতীয় যে বক্সটি রয়েছে সেখানে যে ইমেজটাকে আপনি অ্যানিমেট করতে চান সেই ইমেজটাকে আপনাকে এখানে পুট করতে হবে। অর্থাৎ আপনার ইমেজটা এক্স্যাক্টলি কোন ধরনের ডান্স ফর্মে বা কি কাজ করাতে চান, কি ধরনের অ্যাক্টিভিটি করাতে চান সেটা আপনাকে কিন্তু ডিফাইন করে দিতে হবে। আর এই জন্য ধরুন আমাদের এই ক্যারেক্টারটিকে আমরা একটা ডান্সের ফর্মে অ্যানিমেট করতে চাই, তাহলে এখানে আমাদের একটা ডান্সের ভিডিওকে ইনক্লুড করতে হবে। আর এই জন্য আমরা চলে যাব ইনস্টাগ্রামে। বন্ধুরা, ইনস্টাগ্রামে আপনি ডান্সের রিলেটেড প্রচুর পেজ রয়েছে। এখান থেকে যে কোনো একটা পেজকে আপনি সিলেক্ট করে নিন, আর এখান থেকে একটি ভিডিওকে সিলেক্ট করুন। এ ধরনের ভিডিও সিলেক্ট করবার সময় অবশ্যই মনে রাখবেন, যেহেতু আপনি সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে একটা ইমেজ তৈরি করেছেন, সুতরাং যে ভিডিওর মধ্যে একটা সিঙ্গেল ক্যারেক্টারের ডান্স রয়েছে সেই ধরনের একটা ভিডিওকে চুজ করুন। এবং অবশ্যই ভিডিও সিলেকশন করবার সময় একটা স্লো মোশনের ডান্সের ফর্মকে সিলেক্ট করুন, আর সেই ভিডিওটিকে আপনি সেখান থেকে সংগ্রহ করে নিন। কিভাবে আপনি ইনস্টাগ্রামে ভিডিও সংগ্রহ করবেন সেটা সম্পর্কে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে। যে কোনো একটি ভিডিও দেখলেই আপনি বুঝে যাবেন যে কিভাবে আপনি ইনস্টাগ্রাম থেকে ভিডিও সংগ্রহ করবেন। আপনার ভিডিওটি সংগ্রহ হয়ে গেলে সরাসরি আপনি চলে আসুন ভিজিল.এআই, আর এখানে এসে প্রথমেই দেখুন এখানে রয়েছে মিক্স সেকশন। অর্থাৎ আমরা একটি ভিডিওর সঙ্গে একটি ইমেজকে মিক্স করে একটা নতুন ভিডিও তৈরি করব। আর সেই জন্য আমরা এই সেকশনটিতে এসে এখান থেকে আপলোড ভিডিও এই অপশানটিতে প্রেস করব। এখানে প্রেস করলে সরাসরি আমাদের হার্ড ডিস্ক থেকে আমাদের এই ভিডিওটিকে সিলেক্ট করে নেব, এবং এর পরে রয়েছে দেখুন একটা ইমেজ সেকশন। এই সেকশনটিতে প্রেস করে আমরা যে ইমেজটিকে আমরা অ্যানিমেট করতে চাই সেই ইমেজটিকে সিলেক্ট করে এখানে নিয়ে আসবো। আর এই দুটি ফাইলকে আমাদের ভিজিল.এআই এর মধ্যে নিয়ে আসবার পরে এখানে দেখুন রয়েছে ক্রিয়েট বাটন। এই বাটনটিতে আপনাকে প্রেস করে দিতে হবে। এখানে প্রেস করে দিলে কিছুটা সময় নেবে ভিজিল.এআই, আর তারপরেই দেখুন এখানে আপনার ইমেজটি এক্স্যাক্টলি যে ধরনের ভিডিও আপনি আপলোড করেছেন সেই ভিডিওর যে ফর্ম রয়েছে সেই ফর্মে বা সেই অ্যাক্টিভিটি আপনি দেখতে পাবেন আপনার ইমেজটির মধ্যে। আর এভাবেই আপনি আপনার প্রয়োজন মতন ইমেজকে ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন। তবে বন্ধুরা, সবশেষে যে বিষয়টিকে বলবো, প্রত্যেকটা এআই টুল কিন্তু প্রচুর ক্ষমতা সম্পন্ন, কিন্তু ফ্রিতে আপনি অধিকাংশ টুলকে কিন্তু লিমিটেড পাওয়ারে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি তার সম্পূর্ণ ক্ষমতা সহ আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না। যদি আপনি আপনার প্রয়োজন মতন একটা পারফেক্ট প্রোডাকশন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার প্রয়োজনীয় এআই টুলটিকে পারচেস করতে হবে, আর তাহলেই তার সমস্ত ফিচারগুলি, সমস্ত টুলসগুলোর যে ক্যাপাবিলিটি রয়েছে সেগুলো আনলক হবে, এবং তারপরেই কিন্তু আপনি একটা পারফেক্টলি সেগুলোকে ব্যবহার করতে পারবেন। আর সেই সঙ্গে আজকে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটাকে প্রেস করবেন, আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।